আসসালামু আলাইকুম। শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। খুব সহজভাবে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজে এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে চিংড়ি মাছের মালাইকারির যে প্রধান উপাদান নারিকেল, এখানে আমি 1 কাপের মতো নারিকেল বেটে নিয়েছি। আর এই 1 কাপ বাটা নারিকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানির সাথে নারকেলটাকে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে এই নারকেলের দুধটা আমরা ছেঁকে নেব। এখানে আমি নারকেলটা পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো ভালোভাবে চেপে চেপে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। তো নারকেলের দুধটা আমাদের সম্পূর্ণ বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 1 কাপ নারকেল বাটায় আমার প্রায় 1.5 কাপের কাছাকাছি নারকেলের দুধ হয়েছে। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। এখন এই চিংড়ি মাছের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। অনেকেই খোসা সহ এই চিংড়ি মাছের মালাইকারিটা করে থাকে, তবে আমি খোসা ছাড়িয়ে করে থাকি, কারণ আমার কাছে মনে হয় খোসা দিয়ে করলে এই চিংড়ি মাছের মধ্যে কোনো মশলা বা লবণ প্রবেশ করে না। তো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ ও সামান্য একটু হলুদ। এখন এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে এখন এটাকে আমি তেলে ভেজে নেব। তবে এই চিংড়ি মাছের মালাইকারির চিংড়িটা কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, এটাকে আমরা হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে যাবে। আমরা সবাই কম বেশি বিভিন্ন ধরনের রান্না জানি, তবে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর আমি আজকে যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছি, এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তো যে প্যানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তবে এই পেঁয়াজটাকে কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না। তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ও একটা তেজপাতা। এখন এটাকেও আমি পেঁয়াজের সাথে সামান্য ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ও 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যে কোনো খাবার রান্না করার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছ আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে কিছু চেরা কাঁচামরিচ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই নারকেলের দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো নারকেল দুধটা এখন ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো মাছটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে সামান্য একটু নেড়ে দিচ্ছি। তো প্রথমবারে এরকমভাবে নেড়ে দিয়ে ঠিক করে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা আর নেড়ে দেব না, এটাকে মাঝে মধ্যে আমরা শুধু ঝাঁকিয়ে দেব। যেহেতু এটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ, বেশি বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এর মাথাটা মাছ থেকে আলাদা হয়ে যেতে পারে, তাই এইভাবে করে এটাকে ঝাঁকিয়ে দিতে হবে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা যেভাবে ঝোল খাবেন সেভাবে এখানে ঝোলটা রাখতে পারেন, তবে মালাইকারির ক্ষেত্রে বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা একেবারে তৈরি। এখন এটাকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে কত সহজভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। সাদা ভাতের পাশাপাশি পোলাও দিয়েও কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই সহজ মালাইকারি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।